আমরা এবার চলে এসেছি পুরীর খুব সন্নিকটেই গুপ্ত বৃন্দাবন। এটা কিন্তু বেশ সুন্দর জায়গা, হার্ডলি 3-3.5 কিলোমিটার হবে। আপনারা আসতে পারেন, খুব সুন্দর। হ্যাঁ, 10 টাকা করে এন্ট্রি ফি, পুরীর কাছেই। আচ্ছা, প্রচুর রাজহাঁস রয়েছে, তাই না? দেখি এ আর পড়ে গেছে কেন রে ভাই? ওরে বাবা, জলের জায়গা। এটা অ্যাকচুয়ালি কি লেখা রয়েছে? এটা হচ্ছে সূর্য নারায়ণের মূর্তি, সূর্য নারায়ণ। চলুন একটু এগিয়ে যাওয়া যাক, দেখি কি আছে। আচ্ছা, এখানে আসতে গেলে কিন্তু জুতো খুলে আসতে হয় বাইরেই। এই যে গণেশজি, খুব সুন্দর, বাচ্চাদের জন্যে। আচ্ছা, ভালো বেশ, এলে পরে বাচ্চাদের এখানে ঢুকিয়ে দিয়ে বৃন্দাবন দর্শন করে। এই যে বৃন্দাবনের প্রেক্ষাপটে এই হচ্ছে গোপাল, মা যশোদা আর সেই গরুর দুধ ননি। জুম করি, খুব সুন্দর। শ্রীকৃষ্ণের সমস্ত জীবনাপঞ্জি এখানে রয়েছে, তার কর্মক্ষেত্র, বিভিন্ন জায়গা, মথুরা, বৃন্দাবনের সমস্ত কিছু এখানে রয়েছে। রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। ভাগ্য সুপ্রসন্ন ছিল, আরতিটাও পেলাম, ভালো জায়গাটা ভালো। খুঁজতেও কিন্তু একটু সময় লেগেছে, গুগলের ভরসাতে এসছি আমরা, একটু বুঝতে ব্যাপারটা ছিল। রাস্তাটার অবস্থা খুবই খারাপ, তার মধ্যে বাইকে আসা হয়েছে 3 জনে। হ্যাঁ, চলুন একটু আগে যাই, দেখা যায়। ঠিক বৃন্দাবনে যেরকম গাছপালা, হ্যাঁ, ওই রকমই কিন্তু রয়েছে না ফিলটা। আচ্ছা, তুই বৃন্দাবন যাস? मुझे कुछ याद नहीं आ रहा। तो सोचो, अपने दिमाग पे जोर डालो। দেখুন, ঠিক যেরকম বৃন্দাবনে আমরা যখন যাই, গাছপালা সব কিছুর মধ্যে দিয়ে সেই বনের মতো এরকমই কিছুটা হলেও একটা প্রচেষ্টা। একটা চৈতন্য মহাপ্রভুর ইয়ে রয়েছে। ঠিক বোঝা হচ্ছে তো? এটা কি? হ্যাঁ, এটা দেখো চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, না, এটা প্রভুপাদ মনে হচ্ছে। না না, চৈতন্য মহাপ্রভু। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু। এই দেখুন, শ্রী চৈতন্য মহাপ্রভুর একটা বড় বড় এখানে একটা স্ট্যাচু রয়েছে।
বেশ ভালো, খুব সুন্দর। মানে পুরো জায়গাটা আপনারা যদি আসেন ঠিক একটা ছোট বৃন্দাবনের মতনই কিন্তু লাগবে। সরু সরু রাস্তা, একটা করে বন, একটা করে স্ট্যাচু, ঠিক যেন মনে হচ্ছে একটু পরে ওই নিধু বনে ঢুকবো এরকমই, বাট ওটা নেই এখানে। এটা বোধহয় একটা শিবের একটা স্ট্যাচু। জানি না আমার ঘাড়ে যদি ঝাঁপিয়ে পড়ে। এই যে ওপরে কিন্তু দেখতে পাচ্ছেন, এই দেখুন হনুমান। কোন সময় আমার ঘাড়ের উপর ঝাঁপিয়ে পড়বে, হনুমানের ব্লগ হয়ে যাবে। চৈতন্যদেবের মূর্তিগুলো কিন্তু সত্যি খুব ভাইব্রেন্ট, খুব সুন্দর। এখানে মহালক্ষ্মী মাতারও একটা মূর্তি রয়েছে। আপনারা কিন্তু আসতে পারেন, আমি এটাই বলবো, পুরীর কাছে 3 কিলোমিটারের মধ্যে অটোওয়ালাদেরকে বললেই নিয়ে আসবে। খুব সুন্দর, আসতে পারেন, কিছু না হলে 1 ঘন্টা সুন্দর কাটিয়ে যাবেন। ভালো না জায়গাটা? হ্যাঁ, 1 ঘন্টার মধ্যে কিন্তু মানে 1 ঘন্টা স্পেন্ড করার জন্য খুবই ভালো জায়গা। যাওয়া যাক। এই দেখুন সেই কৃষ্ণ সুদামার ভালোবাসা। আমি বললাম না, দেখুন পুরীর কাছে সত্যি গুপ্ত বৃন্দাবন আমি বলবো মাস্ট ভিজিট একটা প্লেস, যেখানে আপনারা এসে একটা অন্যরকমও স্বাদ পাবেন, খুব ভালো লাগবে। আসুন। অপূর্ব, যিনি বানিয়েছেন সত্যি তার কলাকুশলীর, সত্যি তার কলাকুশলীর নাম করতেই হবে। দারুণ না? দারুণ, অন্যরকম একটা মনটাই হয়ে গেল। এত সুন্দর এই জায়গাটা। তো এই ছিল গুপ্ত বৃন্দাবন। তো এই গুপ্ত বৃন্দাবনটা এসে ভালো লাগলো। চলুন এবার এখান থেকে আস্তে আস্তে বেরোই, একটু সন্ধ্যে হয়ে এসছি, দেখা যাক, এবার আস্তে আস্তে এগোই। ভালো লাগলো, খুবই সুন্দর লাগলো। প্রথমবার এসছি পুরী, আমরা এতবার আসি, এত ব্লগ করে থাকি, বাট এই প্রথমবার এলাম, ভালো লাগলো।